गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। तो देखो घूम থেকে উঠে পড়েছি, উঠে এখন বিছানাটা গুছাবো। আর দেখো বিছানা খালি, মান্টু উঠে পড়েছে, মেয়ে উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। আর এই যে বালি তোমার মশারিটা ঝাড়ছি, কারণ মশারিটা টাঙানো ছিল, পাখা চলছিল তো উপর দিয়ে তোমার এত মশা পড়েছে, মানে মুড়েই পড়েছে। তো সেইগুলো ঝেড়ে এখন ভাঁজ করছি, বিছানাটা গুছিয়ে নেব। আর এই যে দেখো মান্টু শুয়ে নেই, তো দেখতে পাচ্ছ মান্টু উঠে পড়েছে। উঠে এখন সে এখন কোথায় বলো তো, গেছে পুটপুটিকে আনতে। কারণ ঘুম থেকে উঠেই আগে, মানে ঘুম থেকে উঠেই বিছানা থেকে নেমেই আগে সোজা পুটপুটিকে আনতে চলে যাবে। তো এখন গেছে, পুটপুটিকে আনতে গেছে। আমিও সেই ফাঁকে বিছানাটা একবারে ঘুম থেকে উঠে গুছিয়ে নিচ্ছি। আর পুটপুটির নামটা আমি দিয়েছিলাম, শখ করে দিয়েছিলাম। এখন সকলেই ওকে পুটপুটি বলে ডাকে। তো ছোট্ট বাচ্চা, আদর করে অনেকে অনেক নাম বলেই ডাকবে। আমার দেখে মনে হলো ওকে আমি পুটপুটি সোনা বলেই ডাকবো ওকে, সেই জন্য আমি পুটপুটি বলেই ডাকি। আর সেই থেকেই প্রায় সকলেই পুটপুটি বলেই ডাকে। আর আমার তো পুটপুটি বলে ডাকতে খুব ভালো লাগে, অন্য নামে ডাকলে ঠিক ডেকে পোষায় না। তো চলো বিছানাগুলো এখন গুছিয়ে নিই, গুছিয়ে সকালের বাসি কাজবাজগুলো এখনও সারবো। এইসবে ঘুম থেকে উঠেছি। আর আজকে দেখো একটু বেডশিট বালিশের ওয়ারগুলো একদম একটু কেচে নেবো। কারণ প্রায় 1 সপ্তাহ 10 দিন মতো হয়ে গেল দুটো ঘরেরই বেডশিট কাচা হয়নি। ছেলের ঘরের বেডশিটটাও কাচবো, আর এই রুমের বেডশিটটাও কাচবো। ওই জন্য সব কিছু বিছানা থেকে নামিয়ে দিলাম। বেডশিটটা চেঞ্জ করব, চেঞ্জ করে অন্য একটা বেডশিট একদম সঙ্গে সঙ্গে পেতে দেবো। আর সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই আমি এই যে কী খাই, এটা একটা হোমিওপ্যাথি ওষুধ, এটা গ্যাস অম্বলের হোমিওপ্যাথি ওষুধ। কারণ এটা মানে সকালে যদি ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নিই, সারা দিনটা আমার ভালোই যায়। ওই জন্য সকালে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে একবার এই ওষুধটা খেয়ে নিই। খেয়ে একদম বিছানা থেকে সোজা বাইরে এবারে যা কাজ বাজ থাকে সেই কাজগুলো সেরে নিই। আর দেখো ভয়েস আওয়ার দিচ্ছি, এত গাড়ির আওয়াজ আসছে কেন? আমি তো পার্লারে এসে ভিডিওটা এডিট করছি, তো সামনে রাস্তা আছে, গাড়ি তো সব সময় যায়, সেই জন্য। তো চলো ঝটফট করে বিছানাগুলো ঝেড়ে নিই, ঝেড়ে এই ঘরের বিছানাটাও বেডশিটটা চেঞ্জ করে দিই। আর সঙ্গে ছেলের ঘরেরও বেডশিটটা তুলে দেবো। আর দেখো এখানটা বেডশিটটা পাততে তো মেয়ে চলে এসছে, মেয়ের সঙ্গে বকবক করছি। মেয়ে পুটপুটিকে নিয়ে চলে এসছে, তো মেয়ের সঙ্গে বকবক করছি। আর কি বলো তো, শরীরটা আমার খুব একটা ভালো নেই, তো হুড়মুড়িয়ে কাজ করতে মানে ইচ্ছে করছে না। এই বসে দাঁড়িয়ে আস্তে আস্তে রেস্ট নিয়ে কাজ করছি। আর পুটপুটিকে কেমনভাবে নিয়ে এসছে দেখো। পুটপুটি গুড মর্নিং বলে দাও। আর গুড মর্নিং। ওরে বাবা, এই যে পুটপুটি গুড মর্নিং বলবে। দেখো সকাল সকাল পুটপুটি চলে এসছে, ঘুম থেকে উঠতেই পুটপুটি চলে এসছে। সকালে বিছানাটা গুছালাম, বেডশিটটা চেঞ্জ করলাম, তো দেখলে। আর দেখো বেডশিট চেঞ্জ করতে করতে পুটপুটি চলে এসছে, দেখতে পাচ্ছ? ও বড় বড় চোখ করে দেখছে, গুড মর্নিং জানাচ্ছে তোমাদেরকে সকালবেলা। এখনও ওই রুমের ছেলে এখনও ঘুমোচ্ছে, ছেলের ঘরেরও বেডশিটটা চেঞ্জ করে দেবো আজকে, দুটো ঘরেরই। ও
ওকে ডাকি, ডেকে তুলি, তারপরে ওই ঘরের বিছানাটাও ঝেড়ে বেডশিটটা চেঞ্জ করে দিই। হাসো তো, হাসো। দেখো আনন্দ লেগেছে, দেখো ও, দেখছো দেখছো আওয়াজ দেখছো, ওর আনন্দ লেগেছে শুয়ে শুয়ে। তা নয় ও ঘুরতে যাবে ওই জন্য চেল্লাচ্ছে, রেগে যাচ্ছে। দেখো বেড়ু করতে যাবে, বেড়ু করতে যাবে। বেড়ু সকালবেলা ঘুরতে যায়, কেউ সকালেই ঘুরতে যায়? দেখতে পাচ্ছ, একবার হাতটা ধরলে একবারে মানে খেঁচে উঠে চলে আসবে। দিদির সঙ্গে ঝগড়া করছে, দিদি এখানে দেখছো। ভাবছি যে এবারে তুলবে, দিদি যা একটু কাছের দিকে টানছে, ভাবছি ওকে কোলে নেবে। দেখছো 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 লাভ খেয়ে উঠছে। লাভ হয় দেখছি। থাক থাক, তুই শুয়ে থাক, তোর সঙ্গে লাগলে হবে না সকালবেলা। তো দেখো 4-5টায় রোদে ঝলমল করছে। আজকে সকাল থেকে রোদটা খুব সুন্দর দিয়েছে, সকালবেলার থেকে রোদটা ভালোই বেরিয়েছে, পুরো একদম কড়া রোদ্দুর। আর গাছপালাগুলো পুরো একদম ঝলমল করছে চারিপাশ। আর দেখো গাছে ডাব হয়েছে, এটা মেজো কাকা শ্বশুরদের ডাব গাছ, আর আমাদের ডাব গাছ আমার পুরনো বাড়ির কাছে আছে। আর দেখো এদিকে দেখো মাঠ কিছুদিন আগে খালি ছিল, এখন পুরো মাঠে চাষ ভর্তি হয়ে গেছে, ধান লাগানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে বাড়িগুলো কত সুন্দর লাগছে, ওইগুলো পুরো খালি মাঠ ছিল আমার যখন বিয়ে হয়। এখন কত সুন্দর বাড়ি হয়ে গেছে, আর ফুরফুর করে কত সুন্দর সকালবেলা বাতাস দিচ্ছে, আর এই বাতাসটা এত সুন্দর গায়ে লাগছে, কি আরাম লাগছে। এখনও মাঠে চাষের জন্য এখনও মানুষ হ্যাঁ রে, আমার বাবার দেয়া খাটটা তুই ভেঙে দিচ্ছিস? সকালে আমার কাজ নেই, সকালে কাজ, সকালে আমি আর কি করবো? চল দাদাকে ডাকবি, চল ধরো। তার বেলা তেড়ে একদম, বাবা রে। খুশু করেছিস? ডাক, তো ক্যামেরা দেখতে হবে না, ডাক ডাক দাদাকে, ডাক ডাক। দেখো দাদাকে কি ডাকবো, ক্যামেরার দিকেই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দাদা দাদা এখনো সকালের কিছু কাজ
সারা হয়নি। ফুটফুটি তুমি ভেবেছো কি 8টা বাজে? দাদা দিদির জন্য একটু তো কিছু খাবার বানাতে হবে। হ্যাঁ, তো চলো ফুটফুটিকে রেখে আমি এবারে কাজ সেরে নিই। হ্যাঁ, মেয়ে এখন এই যে ব্রাশ হাতে করে নিয়ে ঘুরছে, ছেলে এখনো উঠেই নি। বাবু উঠে পড়। বেডশিটগুলো আর কাচবো, দুটো ঘরেরই বেডশিটগুলো আজকে কাচবো। ভালো রোদ দিয়েছে সকাল থেকেই। দেখি গিজারের সুইচটা দিয়ে দিই, জলটা একটু গরম বসাই। গিজারের সুইচটা দিয়ে দিচ্ছি। না, বেডশিটগুলো ভিজাতে হবে। তো দেখো গোটা ছাদ ভর্তি করে জামা কাপড় কেচে যে মেলেছি দেখো। আর ওইখানটায় মানে কি বলবো, ওই দড়িটাতে একবারে একবারে ভর্তি হয়ে গেছে বনে। পরিষ্কার করতে হবে এখানটায়। আর দেখো এই সাইডে প্রত্যেক দিনের কাঁচা। আর এখানে একদম ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়েছি। এই যে ছাদের কলের মুখটা ভেঙে দিয়েছি, এটা জল পড়ছিল না ঠিকঠাক, ওই জন্য মুখটা ভেঙে দিয়েছি। নোংরাটা পরিষ্কার করতে গিয়ে মুখটা ভেঙে গেছে, কলটা চেঞ্জ করতে হবে। এখন এই যে ঠাকুর বাসনগুলো যে ধুয়ে নিয়েছি, এখন নিচে যাব, নিচে গিয়ে ঠাকুরকে জল দেবো, ধূপ দেবো, দিয়ে তারপরে এখন ওর টিফিন বানাতে হবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে বাকি কাজগুলো তাড়াহুড়ো করে নিই। বেলা তো হয়েই গেছে, অনেকটাই বেলা হয়েছে, 9টা 19 হয়ে গেছে। চলো দেখো এখানে মেয়ে লুচি বেলে ভাজা স্টার্ট করে দিয়েছে। দেখো কি অবস্থা দেখো। চলো মেয়েকে আমি এবার একটু হেল্প করে দিই। আর এখানে দেখো ওল ভাতে দেওয়ার জন্য ওল কেটে রেখেছি, কেটে নুন মাখিয়ে রেখেছি। ওলটা ঢাকা দাও, ঢাকা দিতে হবে ওলটা। তো চলো ঝটপট করে আমি ওকে একটু হেল্প করে দেবো, ভাজুক আর আমি বেলি। তো দেখো লুচি ভাজাও হয়ে গেল। এখন মান্টু আর আমি খেতে বসে গেছি। এই যে মান্টু সোনা আর আমি খেতে বসে গেছি। দেখো গরম গরম লুচি আর আলুর তরকারি। আলুর তরকারিটা ছেলে বসিয়ে দিয়ে গেছিল। ছেলে পাশের বাড়িতে গেছে, একটা দাদা ডেকে নিয়ে গেছে, ও এসে খাবে। আমি খেয়ে বেরিয়ে যাই, কারণ অনেকটাই দেরি হয়ে গেল। রবিবারের বাজার। তো চলো ঝটপট খেয়ে বেরিয়ে পড়ি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ডাইনিং টেবিল থাকতেও আমরা মাটিতে বসেই খাই। প্রথম খেতে ভালো লাগেনি, শখের জন্য, বাকি আমরা মাটিতে বসেই খাই। আমরা গ্রামের মানুষ, বাঙালি গ্রামের মানুষ, মাটিতে বসে খেতে আমাদের অভ্যস্ত। তো চলো ঝটপট খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। গিজার ফিল্টারটা বন্ধ করবে। 1 গ্লাস করে জল নিচ্ছ, ফিল্টারটা চালু হচ্ছে, ফিল্টারের সুইচটা বন্ধ করনি।
তো দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়েছি, এইদিকে ঘোরালেই মানে জানালা দিয়ে সূর্যের একটা ফ্লেক্স আসছে। তো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো বেঞ্চের উপরে জামা কাপড়গুলো কিছু গোছানো হয়নি, সন্ধ্যাবেলা সব গোছাবো। আর ছেলে এসে খেতে বসে গেছে, দেখতে পাচ্ছি। একদিকে মোবাইল আর একদিকে খাওয়া হচ্ছে। বেশি না বকে বেরিয়ে যায়। গাড়িটা বাইরে বের করে রেখে দিয়েছি। মান্টু আসলাম, গেটটা কভার দিয়ে দাও। নেমে টেনে নিবে, ওই পাশেরটা টানো, দুটা টানো। তো দেখো সকালে তো আমি পার্লারে চলে গেলাম, আসলাম আস্তে আস্তে প্রায় 1:45 বেজে গেছে। তো মেয়ে ভাতটা বসিয়ে দিয়েছিল। আর এখানে বেসিনে যে দুপুরে সকালে যে খাওয়া দাওয়া করেছে তার বাসনগুলো এখনও আছে। মেয়ে রান্নাটা মেয়ে আর ছেলে দুজনে মিলে হেল্প করে। মেয়ে ভাতটা বসিয়েছে আর ছেলে আর মেয়ে দুজনে মিলে আদা রসুন পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে কুটে রেখেছে। আর এখানে দেখো ছেলে আমাকে রান্নাতেও হেল্প করে দিচ্ছে। তো আদা রসুনটা বাটা হয়নি, কারণ সকালের পর থেকে নাকি কারেন্ট ছিল না, যে কারণে আদা রসুনটা বাটতে পারেনি মিক্সিতে। আমি খালি রান্নার মধ্যে কিছুটা বেটে নিয়েছি শিলপাটাতে। আর মেয়েকে এখানে কাজ দিয়েছি, যা বাজারটা নিয়ে এসেছিলাম সবজি আলু পেঁয়াজ সেগুলো সব গোছাচ্ছে। তো যে যার মতো সে তার কাজে লেগে গেছে, কারণ কাজের সময় হাতাপাতি না হেল্প করলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো দেখো রান্নাঘর পুরো একবারে গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দেখো একদম এই রকটা আরে মুছে ফেলেছি। এতে একটু চিনি আছে। ঠিক আছে, আর রান্না এখানে কমপ্লিট। ভাত এই যে এখানে আছে ভাত। আর এটাতে যে আদা রসুনটা ছাড়িয়ে রেখেছি, আমি ফ্লাশটা জ্বালাতে পারিনি, আদা রসুনটা ছাড়িয়ে রেখেছি, সেটাকে কারেন্ট আসেনি, ওই জন্যে রান্নার মতো মাংসর মতো আজকে মাংসর মতো একটুখানি বেটে নিয়ে শিলপাটাতে দেখো এখন মাংসর ঝোল টকবক করে ফুটছে, বুঝতে পারছি। আর এখানে বেসিনের যা বাসন কুসন ছিল সবই ধোয়া হয়ে গেছে। এটা কষা মাংস খেয়েছিল, তার প্লেটটা রেখেছে। দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর দেখো এখানেও দেখতে পাচ্ছ মেয়ের দায়িত্বে ছিল হচ্ছে যে তোমার যা বাজারটা নিয়ে এসেছিলাম সবজি আলু পেঁয়াজ যা কিছু সব কিছু গোছানোর মেয়ে গুছিয়ে দিয়েছে। এখন তার কাজ করে সে স্নান করতে গেছে, স্নান করে বেরিয়ে আসলেই খেয়ে নেবো, ব্যাস হয়ে গেল। তো চলো তাহলে আবার পরে আসছি। মেয়ে এখানে যে শুয়ে আছে দেখতে পাচ্ছ, এরকম শুয়ে থাকতে থাকতে না খেয়ে ভাত না খেয়ে ঘুমিয়ে পড়বে, এমন বাজে অভ্যাস। আর দেখো বিছানাটা সকালবেলা তো দেখলে গুছিয়ে দিয়ে গেছি, আর কি অবস্থা করেছে। আর এই জামা কাপড়গুলো মানে আলমারিতে রাখতে হবে, রাখা হয়নি। আর আজকের মেনুতে আছে ওল ভাতে দিয়েছি, ওল ভাতে আর চিকেন, মানে একদম পাতলা টেলটেলে ঝোলও নয় আর কষাও নয়। ঠিক আছে, আর পাতলা টেলটেলে ঝোলটা খুব একটা পছন্দ করি না, মাঝে মাঝে ইচ্ছে করে পাতলা টেলটেলে ঝোলটা খেতে, তখন করি। আর তা না হলে একটু কখনো কখনো একদম কষা কষা মতো করি, কখনো কখনো একটু তারই মধ্যে যেমন খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয়, এরকম ভাব করি। আজকে সেরকমই হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা বেড়ে নিই। ছেলে বাথরুম থেকে বেরোতে স্নান করে বেরোতে আমি ততক্ষণ ওল ভাতটা মাখিয়ে ফেলি। কোথায় খাবে, ঘরে না দুয়ারে? মান্টো, দুয়ারের পাখার হাওয়াটা কিন্তু হাওয়া লাগবে নি সেরকম, দুয়ারের পাখাটায় সেরকম হাওয়া লাগেনি। তো দেখো এই কিছুক্ষণ আগে পার্লার থেকে আসলাম, এসে ভাত বসিয়ে দিয়েছি।
মুখে একটা চুল পড়েছে মনে হয়। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এসে ভাতটা বসালাম। ওইটা আগে শেষ করে দাও। আর এখানে যখন চা করেছি, দুজনে মা মেয়ে দুজনে চা করেছি। চাটা করে খালি সসপ্যান তোমাদেরকে দেখাচ্ছি, চাটা করে নিয়ে চলে গেছি ঘরে। আর দেখো এই যে চা করে এখানে রেখে চলে গেছিলাম। এই যে আমার গ্লাসে আর মেয়ের কাপে মা মেয়ে দুজনে চা করেছে। আর দেখো বিস্কুট আনলাম, আমি এই বিস্কুটটা নিয়ে আসলাম, এটা জানি দুজনে খেয়ে নেবো, এটা আগের কেনা ছিল। আর মেয়ে ওই বিস্কুটটা খাবে, ও খাবে ব্রিটানিয়া থিন, আর আমি এই যে ক্রিম কেকার। ও আর ওই বিস্কুটটাকেও কী বিস্কুট বলে, কুকুরে খাওয়া বিস্কুট বলে, আর ও নিজেই খায়, হাসছে। তো চলো বিস্কুটটা খেয়ে নিই। খেয়ে তো ঘরের অবস্থা, জামা কাপড়গুলো গোছাবো। ঘরে চারিপাশে জামা কাপড় ছড়ানো ছিটানো হয়ে আছে, যতটা পারছি গোছাবো। কিছু জামা যদি ইস্ত্রি করতে পারি, গরম লাগছে। কদিন শরীরটা খারাপ ছিল। কেন? চিনি দিয়েছি, 2টো বাতাসা দিয়েছি। আমার ঠিকই আছে, আমি এর থেকে বেশি মিষ্টি খাই। তুমি গুড়ের মতো মিষ্টি খাও, এত মিষ্টি খাই। চা মিষ্টি খেলে চায়ের স্বাদ কোনো থাকে না। আমার মাও এরকম চা বানায়। ফোন করে জিজ্ঞেস করো। তুমি ফোন করে জিজ্ঞেস করবে মা, আমার মাকে। আমার মায়ের চা খেয়েছো তো? তো চলো, আর রাত্রে এই পর্যন্তই। ছেলে ওই বাইরে আছে, সব পাড়ার সব ছেলেরা, ভাই বলো বন্ধু বলো, ওরাই সব একসঙ্গে বসে আছে। ছেলে এখনও বাইরে দাঁড়িয়ে আছে, বসে আছে, গল্প করছে। আমি রান্নাটা করে নিই, সঙ্গে চা খেয়ে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে পরে একটা নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।